নিয়ন্ত্রণে রেখেছেন, রবি সামনে বাড়িয়েছেন, হেড দিয়েছিলেন রাকিব পোগ্বা, তবে পেয়েছেন হেলাল, এখনো বিপদ কাটেনি। মধ্যমাঠে বল, মধ্যমাঠ থেকে আমরা 13 নম্বর জার্সি বিদেশি খেলোয়াড় হবিগঞ্জ পিআরসি ইউনিটের ডিফেন্ডারের দায়িত্বটা পালন করছেন আবারও হেলাল। হেলাল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, হেলাল বাড়িয়ে দিয়েছেন সামনে, আরেকটি আক্রমণ হতে পারে, সেখান থেকে সাদিক মাথা দিয়ে বলটি ক্লিয়ার করলেন দলীয় অধিনায়ক শওকত হেলাল, যিনি প্রত্যেকটি খেলায় নিজের দায়িত্বটা পালন করে থাকেন, শক্ত হাতে যিনি গোলটা রক্ষা করে থাকেন, সেই শওকত হেলাল চুনারু ঘাটের গর্ব, চুনারু ঘাটের বাদ পাখি যাকে বলা হয় সেই ঠিক আছে। লম্বা তুষার আশিক, দলীয় অধিনায়ক যিনি প্রত্যেকটি খেলায় হবিগঞ্জ হয়ে খেলছেন, সে সাকিব, মধ্যমাঠের প্রজাপতি যাকে বলা হয় অফিখান, অফিখান থেকে আবার সাকিব, সাকিব থেকে অফিখান, বাড়ির পিছন সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে সেখান থেকে নাইক, নাইক থেকে রবি, রবি থেকে রাজু, রাজু থেকে ইব্রাহিম, বিদেশি খেলোয়াড় সামনে বাড়িয়ে দিয়েছেন আবু বকরের উদ্দেশ্যে, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল, বাড়িয়ে দিয়েছেন হেলালের উদ্দেশ্যে, আবারও বিদেশি খেলোয়াড় 13 নম্বর জার্সি নিজের নিয়ন্ত্রণে রাখছেন হবিগঞ্জ পিআরসি ইউনিটে। প্রথমার্ধের খেলা চলছে, তবে এখন পর্যন্ত চুনারুঘাট 2 গোলে এগিয়ে রয়েছে। আপনারা জানেন মধ্যমাঠ থেকে আক্রমণ ওঠার চেষ্টায় হবিগঞ্জ, লং ছোটের মধ্যে আক্রমণকে বাড়িয়ে দিয়েছেন, তবে হাবিবকে বাধা দিচ্ছেন এবং সেই সাথে বল চলে গেছে মাঠের বাইরে। কর্নার লাভ করেছে হবিগঞ্জ পিআরসি ইউনিটি। কর্নার একটি হাফ চান্স, আপনারা জানেন এরকম কর্নার থেকে প্রায়শই গোল হয়ে থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কর্নার থেকে দেখা যাক তারা কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারে কিনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, হবিগঞ্জ এক গোলের সমতায় ফিরতে পারে কিনা, এটি কিন্তু চেষ্টা করবে তারা এই কর্নার থেকে, চেষ্টা তাদের থাকবে। খেলা পরিচালক বলে দিচ্ছেন তাড়াতাড়ি বলে যেতে হবে, খেলাটি চালিয়ে নিতে হবে। হাজার হাজার দর্শক উপলক্ষে তারা অপেক্ষা করছে সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফুটবলের কাজল ভাইকে, যিনি আমাকেও কিছু উপহার দিয়েছেন এবং আজানের জন্য বিরতিতে যাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণ পরে আসছি আবার ফিরে।